বাবা কৃষ্ণ নামে পাগল হলো 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 যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। এই কবিতারা আমার অঞ্চলের আসরে এত ভালো আসর আছে আমি তো জানতাম না। খুব সুন্দর আসর, আমার মায়েরা কত সুন্দর গান শুনছে। মা শুধু গান শুনলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। এসেছো যখন, যে জিনিস নিলে পরে তোমার সংসারের উন্নতি হবে। এই ভগবানের নাম যদি করে থাকো, আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। কালকে থেকে যখন রান্না করবে কৃষ্ণ নাম দিয়ে রান্নাটাকে উনুনে বসাবে। সে রান্নাতে কিছু দিতে হবে না, দেখবে তার স্বাদ দেখবে। একটা ছেলের বিয়ে দাও, কোটি কোটি টাকা খরচা করো, বড় প্যান্ডেল, খাসির মাংস এনেছো, বাবারে কত রান্না বান্না, একটা ভালো লোক এসেছে তাকে মাটিতে বসতে দিতে পারবে? পারবে না। আর একটা কোটিপতি লোক আমি যখন হরি নাম লাগাবো ধুলোই বসে বসে খাবে। কৃষ্ণ নামের দাম নাই। সোজা কথা এগুলো মানুষ সবাই বুঝতে পারবে, আমি বোঝানোর জন্য এসেছি। বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় রে সদেব। ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও 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 ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। তুই কি ভাবলি তুই বাঁচালি আমি নাচবো নাকি? আপনারা কি ভাবছেন আমি নাচবো? এই শক্ত জায়গায় আমি নাচতে পারি? আমার পায়ে 19টা কুলাঠি আছে। ভগবান কৃষ্ণের পায়ে 49 কুলাটি আছে, 19টা চরণ চিহ্ন আছে। ভগবান শক্ত জায়গায় নাচতে পারে না। একবারই নেচেছিল রাসমঞ্চে, এবার সোজা হয়ে দাঁড়াতেও পারে না, দেখবেন বাঁকা। তাহলে তাকে নাচাতে গেলে নাচবে নাকি? একে নাচাতে গেলে নরম জায়গা চাই। গোপীনাথদেরকে রাধারানী বলেছিল আমার বন্ধুকে যদি নাচাইতে হয় শক্ত জায়গায় নাচতে পারবে না। কি করে নাচাবি? বলে অদ্রচক্র আকারে শুয়ে পড়ো, দিয়ে তোমাদের নরম জায়গাগুলো খুলে দাও, তার উপরে উপরে আমার ভগবান কৃষ্ণ নৃত্য করবে রাসমঞ্চে। নারীদের সব থেকে নরম জায়গা যেটা স্তনযুগল, তার উপরে পদ দিয়ে দিয়ে ভগবান কৃষ্ণ নাচবে, তবে তো পাইয়ে ব্যথা হবে না। এ বাবা খুব খারাপ লোক, এর কাছে একটা বাঁশি ছিল, পো করে ডেকে দিত আর চলে আসবে। এ সে লোক নয়, এ যে সে ফুলে মধু খাই না। ফুল যদি ছিঁড়ে আমার কাছে আসে আমি তবে সেই ফুল গ্রহণ করি। আমি কোনো গাছের কাছে ফুলে গিয়ে মধুপান করি না। ফুল ছিঁড়ে আমার কাছে আসতে হবে, আমি সেই ভ্রমণ। বাবা লক্ষ্য করতে হবে, যখনই বাঁশি বাজিয়ে দিচ্ছে নিজে নিজে স্বামী ছেড়িয়ে সব আমার কাছে এসে হাজির। আমি এসে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি, কাছে এসে দাঁড়িয়ে হায় হে, তোমাদের নিজের পতি আছে ঘরে, তাদের ছেড়ে দিয়ে আমার কাছে কেন? কও হে গোপী কিসের লাগি কখন বনে রে, তুমি কও হে গোপী কিসের লাগি কখন বনে এলে, নিজ পতি থাকতে কেন পরপতি তোমরা ভজ হে তোমরা কিসের লাগি
বিশাল বসে আছে আমার বন্ধু, ওরা কীর্তন করে তার জন্য শোনালাম। আমরা তার এসব গান জানি না, আমরা কবি আর লোক। এখন কীর্তনিয়ারা ভালো, মুখে বলছে এক, কাজে করছে আর এক। না না নড়িবে গন্ডমুন্ড, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তাড়াতাড়ি যাবে কিন্তু চরণে নুপুর বাজবে না। আর এখন পাইয়ের ধুলো খুলে উঠে বসে আছে। তাহলে মুখে এক আর কাজে আর এক। এই হরিনাম করতে গেলে আর বাবা দেশ থাকবে না। তাহলে বললাম কৃষ্ণ নামে পাগল হলো যারা, অমূল্য ধন পেতে হলে হইতে হয় রে সর্বহারা। নিজের বলতে কিছু রাখলে আমি তার ঘরে যাইও না, আমি তার বাড়িতে খাইও না। আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার হাতে খাইও না। আমি তো খাই না, তা লোককে কি বলবো? আমি কারোর হাতেই খাই না। আমার বোন রান্না করলে আমি খাই না, তা ও আপনাদের কথা কি বলবো? আমি ওই লোক নয়, আমি কারো হাতে খাবো না। আমার হাত আছে, আমি পরের হাতে খাবো কেন? আমি নিজের হাতেই খাবো। যে রান্ধি রান্ধা, মুসলমানও রাঁধতে পারে, আমার অসুবিধা কিছু নেই নাকি? রাধে হাসলে হবে না, এর নাম কবি গান। রতনেতে রতনে চেনে চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণ আমার বাজারেতে গেল, এক মেছনি মাছ বিক্রি দেখিবারে পেল। ঠাকুর মশাই বলে, মেছনি রে বাটখারাটা দিবি? মেছনি বলছে, দিতে পারবো না ঠাকুর মশাই, জানাই কথা সবই। বলে বাটখারাটা দে। বলে না, ওটা দেওয়া যাবে না। কেন? এই বাটখারার বড় দাম আছে। কেউ যদি 100 মাছ নাই ওই বাটখারা, কেউ যদি 250 নাই ওই বাটখারা, কেউ যদি 500 নাই ওই বাটখারা। তাহলে বাটখারার দাম আছে। এই বাটখারাটা হচ্ছে শালগ্রাম শিলা। 100টা বাটখারা ব্রাহ্মণে কিনে ভাই মেছনির হাতে বাবা তুলে দিয়ে দেয়। শালগ্রামের শিলাটাকে মাথাতে ধরিল, তরা করিয়ে বাড়ির মধ্যে ফিরিয়ে চলে এলো। গঙ্গা জল তুলসী দিয়ে সিংহাসনে বসায়, নয়নে জলে ভাসে আরে গোবিন্দ সেবা দেয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রতিদিনে পূজা দেয় ওই সে ব্রাহ্মণ। 10 দিনে পরে বাবা ঘটে অঘটন। হঠাৎ ব্রাহ্মণ ঘুমিয়ে আছে। পাথর বলছে, আরে আমি তোর ঘরে তো ভালো নেই, আমি মাছের গন্ধে ভালো ছিলাম, আমাকে মেছনির কাছে দিয়ে, যদি দিয়ে না আসিস কাল সকালে তোর বউ মরবে। বলে মরুক, তোমারে চরণ সারে করেছি গো, ছেড়ে তো দেব না। ও গো আমার ভগবানের সামনে কালিয়া সোনা। পরের দিনে সকালে তার বউ মরে গেল। ব্রাহ্মণ আমার পূজা বাবা কবু না ছাড়িল। 10 দিনে পরে আবার স্বপ্ন দিয়ে দেয়, ঘরখানা পুড়িয়ে যাবে, তোর শিক্ষা নাই, আমাকে দিয়ে আসবে মেছনির কাছে, ছাড়বে না ব্রাহ্মণ, আমার কথা নয় কমেছে। পরের দিনে দুপুর বেলায় ঘরে পুড়িয়ে গেল। শালগ্রামের শিলাটাকে ঝোলাই ভরিয়ে নিল। এবারে ঝোলাই ভরা নিয়ে ব্রাহ্মণ করিল গমন। একটা অরণ্যের মাঝে বাবা উপনীত হন। অরণ্যতে গিয়ে একটা মন্দির দেখতে পেল। সে মন্দির বটে বাবা জানাই শুধু দল। পান্ডারের কাছে গিয়ে করজোরে গায়, এইখানেতেই আগের রাত্রি আমার থাকা। বলে পান্ডার দল, আমি 1 রাত্রি এখানে থাকবো গো। বলে থাকুন। রাত্রিবেলায় থাকতে দিলে সকালবেলায় আবার অঘটন। শিবের গায়ে গয়না ছিল, চুরি হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে চোর ধরার জন্য। খুঁজতে খুঁজতে সোনার গয়না গুলো ব্রাহ্মণের ঝোলাতেই ঢুকে। পান্ডার দল বলছে, একটা ঘাতক ডাকো, হাত দুটি এখনই কেটে নেব, হাত দুটি এখনই কেটে নেব। হাত দুটি যখন কেটে নিয়েছে আর থাকতে পারছে না। বলে কেউ আমার বন্ধু আছো? আর তো ঝোলা নিতে পারবো না গলায়, ওই ঝোলাখানা আমার গলায় পরিয়ে দাও। ঝোলাখানা গলায় পরিয়ে দিলেন। একজন এসে
কানতে কানতে চলছেন, বদনে কৃষ্ণ নাম, চলে যাচ্ছে। যেতে যেতে একটা পাশে সরোবর, সরোবরে একটা সুন্দর পুষ্প ফুটে গিয়েছে। সেই পুষ্পটা দেখে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যেদিন আমার হাত ছিল সেদিন পুষ্প ছিল না, আর আজকে পুষ্প আছে, আজকে আমার হাত নেই। হে গোবিন্দ, তোমার চরণ আমি দেব কি করি? ভাবতে ভাবতে ব্রাহ্মণ আমার জলে নেমে যায়। এক হাঁটু জলে নেমে ভাবি যে তথায় কেমন করে দেব? এক গলা জলেই আমার ঠাকুর মশাই নামলো, দাঁত দিয়ে পুষ্পটাকে সেদিন কেটে নিল। উপরেতেই উঠে এসে গোবিন্দায় নম বলে মাথাতে চাপাই, আর কি আমার থাকতে পারে কৃষ্ণ দয়া। যখনই উঠে ভগবান দাঁড়িয়েছে, জোর হাতে দাঁড়িয়েছে, ভগবান তোমার কৃপা হলে এতদিন পরে হলেও আমার সব চলে গেল, ঘর গেল, বউ গেল, হাত গেল, বলে সব গেল তো তুই তো জোর হাতে দাঁড়িয়ে আছিস, হাত আমার পেলি কোথায়? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানু দাস। তার জন্য কলম দিস, বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সরে বরে।